হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদেরকে ম্যাথসের অষ্টম শ্রেণীর আমরা অনুশীলন 2.1-এর আমরা 2 নম্বর থেকে এই অঙ্কগুলি করার চেষ্টা করব। তো তোমরা খুব মনোযোগ সহকারে দেখতে থাকবে। আমরা আগের এই ভিডিওতে 1 নম্বর করেছি এবং এখন থেকে আমরা 2 নম্বরে স্টার্ট করছি। তোমরা যদি আগের ভিডিওতে কেউ না দেখো তাহলে তো আমরা প্লে লিস্টে গিয়ে তোমরা সরাসরি 1 নম্বরের সম্পূর্ণ অঙ্কগুলো করার পর তোমরা সরাসরি 2 নম্বরের সমাধানগুলো করার চেষ্টা করবে। আশা করি তোমাদের কনসেপ্টগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে আজকের এই অঙ্কতে 2 নম্বরে বলছে নিচের প্রতিটি সমীকরণের সঙ্গে চলকের কিছু মান দেওয়া হয়েছে। এই মানগুলির মধ্যে কোন মানটি সমীকরণটির সমাধান হবে নির্ণয় করব। তাহলে আমরা এই কাজগুলি কীরকম করবো? তো চলো আমরা এই কাজগুলি জানার জন্য প্রথমে 1 নম্বর হচ্ছে গিয়া রোমান একে বলছে 2x - 4 = 0 দিয়ে আমাকে যে x = 1, 2, -2 অর্থাৎ এই যে মানটা দিয়েছি এই মানটা দেওয়ার পর আমাদের রেজাল্টটা 0 আসবে, যার জন্য আমরা এই জায়গা থেকে x দিয়ে একবার দেখে নেব, y দিয়ে একবার 2 দিয়ে একবার দেখে নেব, 3 দিয়ে একবার দেখে নেব। তার জন্য আমি প্রথমে প্রশ্নটা লিখছি রোমান একে 2x -4 = 0। তারপর আমরা এখানে দিচ্ছি x = 1, 2, -2। ঠিক আছে, আমরা এই জায়গাতে বুঝতে পারলাম। আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম যে বাপক্ষ 2x - 4 = 0, 2x = এই দুইটাকে আমরা ধরে নিলাম, তারপর 2 এই দুইটা হয়েছে, তারপর x এর মান আমরা 2 দিয়েছি, -4 দিয়েছি, তখন আমরা দেখতে পাচ্ছি 2 দুগুণে 4 হয়েছে, -4 হয়েছে, অর্থাৎ সহপক্ষ হয়েছে। ঠিক আছে, আবার বাম পক্ষ লাস্টে যে অন্তিম যে ডিজিটটা রয়েছিল এই ডিজিটটা দিয়ে আমরা এখন 2x - 4 = 0, x = -2 এই লাস্টের সংখ্যাটা দিয়েছি, 2 যে সংখ্যাটা রয়েছে আমরা এখানে সরাসরি এই জায়গার মধ্যে দিয়েছি, ইনটু দিয়ে আমরা -2 আমরা পুট করেছি, -4 দিয়েছি। ঠিক আছে, প্লাসে মাইনাসে মাইনাস হয়েছে, 2 দুগুণে 4 হয়েছে, মাইনাসের সাইন দিয়ে 4 নামাচ্ছি, অর্থাৎ দুই পক্ষ হয় নাই। ঠিক আছে, ডান পক্ষ হয় নাই, এখান থেকে আমরা বুঝতে পারলাম। তারপর আমরা এই জায়গা থেকে 2 নম্বর যে অঙ্কটা 2 নম্বর যে প্রশ্নটা থাকছে আমরা রোমান 2-এর আমরা এই প্রশ্নগুলি করার চেষ্টা করব। রোমান 2-এ বলছে যে আমাকে বলছে তোমরা এই জায়গা থেকে দেখে নিতে পারো যে রোমান 2-এ বলছে যে এই সংখ্যাটা। ঠিক আছে, 11y + 5 = -6 দিয়ে আমার সেমিকোলন দিয়ে বলছে এই জায়গায় আমাদের y = 0, 1, -1। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা এই প্রশ্নটা প্রথমে আমরা এই খাতার মধ্যে লিখে নিই, অর্থাৎ 11y + 5 = -6। ঠিক আছে, আর y একবার প্রথমটা হচ্ছে গিয়ে 0, তারপর হচ্ছে গিয়ে 1, তারপর হচ্ছে গিয়ে মাইনাস। ঠিক আছে, এখন আমরা এই বাঁ পক্ষ আমরা এখানে লিখছি বাঁ পক্ষ। ঠিক আছে, বাঁ পক্ষ লিখে 11y + 5 দিয়েছি = আমরা এই জায়গা থেকে আমরা কী করবো, = -6। ঠিক আছে, = -6। তাহলে এখানে y = 0 হইলে আমরা কীরকম হবে? তো আমরা প্রথমে যে এই সংখ্যাটাকে আমরা এই জায়গাতে আমরা পুট করব 11 × 0 + 5, এর মানে হচ্ছে গিয়া আমরা এখান থেকে পুট করে 0 পেয়েছি, +5 পেয়েছি, অর্থাৎ আমাদের রেজাল্টটা হচ্ছে গিয়ে পাস, অর্থাৎ নট = ডান পক্ষ। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। তারপর আমরা দ্বিতীয়টা আমরা দেখব যে বাঁ পক্ষ। ঠিক আছে, বাঁ পক্ষের মধ্যে 11y + 5 = -6 যদি হয়, y = 1 যদি ধরি, তাহলে আমরা এই জায়গা থেকে যদি হবে 11 × 1 + 5 = -6, আমরা এই জায়গা থেকে আমরা দেব 11 + 5 = 16। ঠিক আছে, আমরা এই জায়গাতে বুঝতে পারলাম, অর্থাৎ এটাও
নট ইজ ইকুয়াল টু ডান পক্ষ, ঠিক আছে। তারপর আমরা এই জায়গা থেকে দেখে নেব যে বাম পক্ষ যেটা, হ্যাঁ, 11y প্লাস 5 আমরা y ইজ ইকুয়াল টু -1 যদি ধরে নিই, আমরা এই সংখ্যাটা যদি ধরে নিই, 11 ইন্টু ব্র্যাকেটও 1 প্লাস 5, তারপর আমরা প্লাসে মাইনাস 11 প্লাস 5, অর্থাৎ আমরা এখান থেকে -6 হয়ে গেছে আনসার আমরা, অর্থাৎ এই জায়গা থেকে আমাদের ডান পক্ষ হয়েছে, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম ডান পক্ষ, অতএব 11y প্লাস 5 ইজ ইকুয়াল টু -6, যেটা, হ্যাঁ, যেটা অর্থাৎ -1 সমীকরণটি সত্য, ঠিক আছে, আমরা বুঝতে পারলাম। এখন আমরা এই জায়গা থেকে সরাসরি 3 নম্বরে চলে যাব। 3 নম্বরে যাওয়ার জন্য 3 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখে নিই। 3y5 ইজ ইকুয়াল টু 3, y ইজ ইকুয়াল টু 3 দিয়ে একবার করবো, -3 দিয়ে একবার করবো, 5 দিয়ে একটা করবো। আমরা এর জন্য আমরা প্রথমে প্রশ্নটা লিখে নিই। প্রথমে প্রশ্নের জন্য আমরা প্রথম 3 নম্বর হয়ে যাবে 3y, ঠিক আছে, 5 is equal to 3, y is equal to 3, একটা -3, একটা 5, একটা। আশা করি বুঝতে পেরেছি। আমরা এখন ধরে নিলাম যে আমরা y is equal to 3 দিয়া, অর্থাৎ 3y 5 is equal to 3। আমরা এই জায়গা থেকে কীরকম করবো, is equal to 3 না দিয়ে আমরা এইরকম করবো যে এই ডাবল চিহ্ন দিয়ে আমরা এই জায়গার মধ্যে 5, 3 ইন্টু 3 অর্থাৎ 9, 5, প্রথমটা ডান পক্ষ না, নট ইজ ইকুয়াল টু ডান পক্ষ, ঠিক আছে, ডান পক্ষ। আমরা এদিকে বা পক্ষ দিয়েছি, বা পক্ষ, তারপর আমরা আবার বা পক্ষ দিচ্ছি, y ইজ ইকুয়াল টু -3, অর্থাৎ 3y 5 ইজ ইকুয়াল টু -3 দিই। আমরা এই অঙ্কগুলো করার জন্য 3 ইন্টু -3 5 মানে প্লাসে মাইনাসে -9 5 -5, অর্থাৎ নট ইজ ইকুয়াল টু ডান পক্ষ, ঠিক আছে। তারপর বা পক্ষ যেটা, আবার পক্ষ যেটা প্রথমে বলছে 3y 5 ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে। আমরা এই সংখ্যাটি দিয়ে যদি আমরা 3 ফুরন 5 এই সংখ্যাকে এই সংখ্যা অর্থাৎ 3 থাকে, অর্থাৎ ডান পক্ষ, অতএব 3 সমীকরণ করণটি সত্য। বুঝতে পারলাম সত্য জিনিসটা। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সমীকরণ 5 সমীকরণ শুদ্ধ, অর্থাৎ এই 5টা আমরা শুদ্ধ বলে নিলাম, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছি যে আমরা এই জায়গা থেকে দেখব যে 4 নম্বরটা হচ্ছে x প্লাস 5 ইজ ইকুয়াল টু 7 মাইনাস x ইজ ইকুয়াল টু 1 একটা সংখ্যা দিয়ে করবো, তারপর আমরা x মাইনাস দিয়ে একবার করবো বা 2 দিয়ে একবার করবো, ঠিক আছে। তো আমরা 4 নম্বর এই প্রশ্নটা এই জায়গার মধ্যে আমরা পুট করেছি। এখন আমরা তার সমাধানগুলো করব। সমাধানগুলি করার জন্য প্রথমে আমরা এই জায়গা থেকে কিছু দেখে নেব যে আমরা সমাধান, ঠিক আছে। x ইজ ইকুয়াল টু আমরা 1 ধরে নিলাম, ধরে করি, ঠিক আছে, করলাম x প্লাস 5, ঠিক আছে। তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 1 প্লাস 5 ইজ ইকুয়াল টু 7, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 7, অর্থাৎ 6 ইজ ইকুয়াল টু, আমরা এই জায়গা থেকে
ধরে নিলাম যে একটা সংখ্যা রয়েছে, সরি আমার এই প্রশ্নটা হচ্ছে গিয়া মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স, ঠিক আছে। আবার এক্স ইজিক্যাল মাইনাস, আমরা এই সংখ্যাটি আমরা দিয়েছি যে আমরা এই জায়গা থেকে 1 দিয়েছি। এখন আমরা এই জায়গা থেকে যদি আমরা 6 পেয়ে যাই, অর্থাৎ এক্স প্লাস 5 ইজিক্যাল টু 7 মাইনাস এক্স। এক্স রে আমরা এক ধরে যদি আমরা করি ডান পক্ষ বা পক্ষ যদি দিয়ে দিই, তাহলে আমরা বা পক্ষ হইল কি এক্স ইজিক্যাল টু 1। তারপর এক্সের মান আমরা এই জায়গার মধ্যে এক দিয়েছি, ফার্স্ট ও তার ফার্স্ট আসিল ইজিক্যাল টু 7 মাইনাস 1, এই যে মাইনাস সাইন এক্সের ভ্যালু 1, ঠিক আছে 6 অর্থাৎ সমান চিহ্ন ডান পক্ষ, ঠিক আছে। এখন আমরা সেকেন্ডটা হচ্ছে গিয়ে আমরা বা পক্ষ ধরছি, বা পক্ষটা আমরা হচ্ছে গিয়া এক্স প্লাস 5 ইজিক্যাল টু 7 মাইনাস এক্স, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা ধরে নিলাম এক্স ইজিক্যাল টু মাইনাস, ঠিক আছে। তাই আমরা এই সমীকরণ করার জন্য আমরা -1 প্লাস 5 ইজিক্যাল টু 7 মাইনাস -1, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে আমরা দেখে নেব যে এই সমীকরণটার জন্য আমরা মাইনাস না দিয়ে 4 সমান চিহ্ন 7 মাইনাস মাইনাসে প্লাস, হ্যাঁ আমরা এই জায়গা থেকে দেখে নেব মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে 1, তার মানে হচ্ছে কি আমরা 4 ইজিক্যাল টু 8, অর্থাৎ এটা নট ইজিক্যাল টু ডান পক্ষ, ঠিক আছে। এখন আমরা লাস্ট স্টেজটা হচ্ছে কি আমরা যদি এক্সের মানটা ভ্যালু 2 ধরি, অর্থাৎ এই সংখ্যাটা যদি শেষ হওয়ার পর আমরা এক্স প্লাস 5 ইজিক্যাল টু 7 মাইনাস এক্স, ঠিক আছে। আমরা এই সংখ্যাটা যদি এক্স ইজিক্যাল টু 2 ধরি, তাহলে আমরা এটা কীরকম করব, 2 প্লাস 5 ইজিক্যাল টু 7, হ্যাঁ মাইনাস দিয়ে আমরা একটা সংখ্যা এই জায়গার মধ্যে আমরা দিয়ে দিব যে আমার 2, ঠিক আছে। এই জায়গা থেকে আমরা বুঝতে পারলাম যে এখান থেকে 7 হয়েছে ইজিক্যাল টু 7 থেকে 2 গেলে কি 5 হয়েছে। আমরা এই জায়গা থেকে বুঝতে পারবো এখানে ব্রেকেট দেওয়ার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ নট ইজিক্যাল টু ডান পক্ষ, ঠিক আছে। আমরা বুঝতে পারলাম আমাদের অতএব আমরা প্রথম যেটা সমীকরণ পেয়েছি, অর্থাৎ এক্স ইজিক্যাল টু 1 সমীকরণটি সমাধান, ঠিক আছে। আমরা বুঝতে পারলাম এক্সের সমীকরণ সমাধান। এখন আমরা সরাসরি নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার জন্য আমরা এই অঙ্কটা করে ফেলেছি, এখন আমরা এই অঙ্কটা করব, একটা দুইটা আমরা আরেকটা করব। এই অঙ্কটার জন্য 5 নম্বর আমি এই জায়গা থেকে ডাক উঠাচ্ছি 2x প্লাস 1/3 ইজিক্যাল টু 1, ঠিক আছে। x ইজিক্যাল টু 1/2 মাইনাস 2, 1/3, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে এই অঙ্কগুলি করব সমাধান বা পক্ষ। আমরা এই জায়গা থেকে করার জন্য প্রথমে আমরা বা পক্ষ দিয়ে দিচ্ছি, তারপর আমরা এখান থেকে আমরা দিয়ে দিব যে 2x প্লাস 1/3 ইজিক্যাল টু, হ্যাঁ আমরা এই সংখ্যাটা প্লাস আমরা 1/3 আমরা দিয়েছি, আমরা ঠিক আছে। আমরা এরকম দিয়ে x ইজিক্যাল টু 1/-2 হলে যদি হয় তাহলে কীরকম হবো, প্লাস এরকম যদি একটা সংখ্যা হয়ে যায় তাহলে আমরা কীরকম করব, অর্থাৎ 2 × 1/-2 দিয়েছি, ঠিক আছে, প্লাস 1/3 দিয়েছি। এইরকম যে সমীকরণটি দিই, তাহলে এই সংখ্যাটার সাথে এই সংখ্যা যদি কাটাকাটি হয় তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে -1
-1 আর +1/3। এখান থেকে আমরা কীরকম করবো, যদি লসাগু নিয়ে নেই তাহলে 3, তাহলে -3 + 1, অর্থাৎ আমরা এই জায়গা থেকে দেখতে পাচ্ছি 3 - 2 রয়েছে, অর্থাৎ নট ইজ ইকুয়াল টু ডান পক্ষ, ঠিক আছে। আচ্ছা, এই জায়গা থেকে আমরা আবার দেখে নেব যে আমরা ধরে নেব সেকেন্ডটা বা পক্ষ হচ্ছে গিয়ে এক্স ইজ ইকুয়াল টু 1/2। আমরা এই সংখ্যাটা ধরে নিচ্ছি, অর্থাৎ 2x + 1/3, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে 2 × 1/2 + 1/3, এই সংখ্যাটা কাটাকাটি হয়, তাহলে 1 + 1/3, ঠিক আছে। 1/3 হয়ে গেছে। এখানে আমরা 3 লসাগু নিই, তাহলে আমরা এখানে 3 + 1 অর্থাৎ 4, 3, অর্থাৎ নট ইজ ইকুয়াল টু ডান পক্ষ, ঠিক আছে। এখন আমরা আবার যাব বা পক্ষরে আমরা এই সমীকরণটা নিচ্ছি, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 1/3, অর্থাৎ 2x + 1/3, ঠিক আছে। এখন আমরা এই সংখ্যাটা আমরা এখানে 2 × 1/3 + 1/3, আমরা এই জায়গা থেকে যদি আমরা এখান থেকে যদি আমরা এই অঙ্কটা করি, তাহলে আমরা স্বাভাবিক অবস্থায় এই জায়গা থেকে দেখতে পাবো যে প্রথম সংখ্যাটা 3, তারপর আমরা এই জায়গা থেকে 6 হয়ে যাবে, আমরা এখান থেকে 2 দিয়ে দিব, অর্থাৎ আমরা 2/3 + 1/3 বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখান থেকে আমরা যদি 3 লসাগু নিয়ে নিই, তাহলে আমাদের থাকবে 2 + 1, ঠিক আছে। আর মনে হচ্ছে যে 3 + 1, এই দুইটা সংখ্যা কাটাকাটি দিলে আমাদের 1, অর্থাৎ ডান। এক্স ইজ ইকুয়াল টু 1/3 ধরে সমীকরণটির সমাধান। আশা করি বুঝতে পেরেছ। আমরা এক রেজাল্ট হয়েছে, ঠিক আছে, 1/3 লাস্ট অঙ্কটা রয়েছে। আমরা লাস্ট অঙ্ক একটু দেখে নেব, ঠিক আছে। লাস্ট অঙ্কটা বলছে 2-6 নম্বর বলছে 10p - 4 = 4, ফার্স্ট ব্র্যাকেট 2p + 1 দিয়ে আমরা পি মান দিচ্ছি, একটা 2, একটা 4, একটা -8, ঠিক আছে। আমরা এই অঙ্কটা করবো। অঙ্কটা করার আগে আমরা প্রথমে এই প্রশ্নটা তুলে নিচ্ছি। প্রশ্নটা তুলে নেওয়ার জন্য আমরা 1 নম্বর 6 দিয়ে দিচ্ছি, দেওয়ার পর 10p - 4 = 4, 2p + 1 = ঠিক আছে, p = 2, একটা 4, একটা 60, ঠিক আছে। এখন আমরা কীরকম এই কাজগুলো করব, 10p - 4 = 2 × 8p + 60, ঠিক আছে। এখন p = 2 একটা সংখ্যা রয়েছে, 4 একটা সংখ্যা রয়েছে, আর -4 রয়েছে। আমরা এই জায়গা থেকে অঙ্কটা করব। অঙ্কটা করার জন্য প্রথমে বা পক্ষ, ঠিক আছে, বা পক্ষের জন্য p = 2 ধরে নিলাম। 2 ধরার পর আমরা 10p - 4, ঠিক আছে, আমরা এই সংখ্যাটা ধরে নিলাম। এখন আমরা প্রথম সংখ্যাটা হচ্ছে কি 10 × এই যে আমরা প্রথম যে সংখ্যাটা ধরেছি আমরা 2 দিয়েছি -4, এর মানে হচ্ছে কি 20 - 4, এই জায়গা থেকে আমরা 16 পেয়েছি, অর্থাৎ নট ইজ ইকুয়াল টু ডান পক্ষ, ঠিক আছে। এখন আমরা বা পক্ষ যেটা, আবার p = এই 4 ধরে নিলাম, 4, ঠিক আছে। আমাদের 10p - 4, আমরা এখান থেকে 10 আমরা 4 - 4, ঠিক আছে। এই জায়গা থেকে 40 - 4 দিয়ে দিই, তাহলে 36 হয়ে গেছে, অর্থাৎ আমরা রেজাল্টটা এই জায়গা থেকে 37 হয়ে গেছে, ঠিক আছে। আমরা এই জায়গা থেকে বুঝতে পারলাম 37 হয়ে গেছে, সরি।
তার মধ্যে আমরা এই যে দুইটা সংখ্যার আমরা এখানে আমরা 8, হ্যাঁ, 8p প্লাস 4, এই পির মানটা যদি আমরা এখানে 8 ইন্টু 2 প্লাস 6 দিয়ে দিই, তাহলে আমরা এই জায়গা থেকে পেয়ে যাবো। কিন্তু আমরা এই জায়গা থেকে একটু প্রবলেম হয়েছে, যার জন্য আমরা এই অঙ্কটা এখান থেকে কাটা দিচ্ছি। কাটার পর আমরা এই জায়গা থেকে আবার অঙ্কটা আমরা দিয়ে দিব। হ্যাঁ, আমরা এখান থেকে 6 নম্বরটা আবার প্রশ্ন দিচ্ছি। 10p মাইনাস 4 ইজ ইকুয়াল টু 4, 2p প্লাস 1 আমি এখানে পির মানটা p ইজ ইকুয়াল টু 2, একটা 4 একটা 4। ঠিক আছে, আমরা এই সমাধানগুলো করতে গেলে আমরা প্রথমে এই অঙ্কটা সমাধান করি। 10p মাইনাস 4 ইজ ইকুয়াল টু 2, 8p প্লাস 4, হ্যাঁ, p ইজ ইকুয়াল টু একটা সংখ্যা 2, একটা সংখ্যা 4, একটা সংখ্যা মাইনাস 4। এই জন্য আমরা বাপক্ষটারে আমরা কীরকম করবো, p ইজ ইকুয়াল টু 2, এই মানটা আমরা নিলাম। এখন আমাদের অঙ্কটা হচ্ছে গিয়ে 10p মাইনাস 4 ইজ ইকুয়াল টু 8p প্লাস 4। ঠিক আছে, আমরা এই অঙ্কটাকে 10 ইন্টু 2 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 8 ইন্টু 2 প্লাস 4। ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি 20 মাইনাস 6, এখান থেকে দেখতে পাচ্ছি 16 প্লাস 6। এই জায়গা থেকে আমরা 16 একটা সংখ্যা হয়েছে এবং এই সংখ্যা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 20 হয়েছে, অর্থাৎ নট ইজ ইকুয়াল টু ডান পক্ষ। ঠিক আছে, ডান পক্ষ। তারপর আমরা দ্বিতীয়টা আমরা দেখতে পারবো যে বাপক্ষ যেটা বাপক্ষ p ইজ ইকুয়াল টু 4। ঠিক আছে, 10p মাইনাস 4 ইজ ইকুয়াল টু 8p প্লাস 4। এই সংখ্যারে আমরা যদি করি 10 ইন্টু 4 মাইনাস 4 ইজ ইকুয়াল টু 8 ইন্টু 4 প্লাস 4, অর্থাৎ 40। হ্যাঁ, তারপর মাইনাস আমরা এই জায়গা থেকে দেখতে পারবো 4 ইজ ইকুয়াল টু 32 প্লাস 4। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে দেখতে পাবো 37, এই জায়গা থেকে 37, অর্থাৎ ডান পক্ষ 70। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা 3 নম্বর যে স্টেজটা রয়েছে, 3 নম্বর স্টেজ p ইজ ইকুয়াল টু মাইনাস 4। এখানে 10p মাইনাস 4 ইজ ইকুয়াল টু 8p প্লাস 4। এই জায়গা থেকে আমরা 10 ইন্টু মাইনাস 4 ইজ ইকুয়াল টু 8 ইন্টু মাইনাস 4 প্লাস 4। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা মাইনাস 4 0 আমরা করে দিচ্ছি, মাইনাস 4, আর মাইনাস 4 ইজ ইকুয়াল টু মাইনাস 32 প্লাস 4। ঠিক আছে, আমরা এই সংখ্যা থেকে মাইনাস 44 ইজ ইকুয়াল টু মাইনাস 28, অর্থাৎ নট ইজ ইকুয়াল টু ডান পক্ষ। ঠিক আছে, আমরা এই জায়গা থেকে অতএব সমীকরণটি p ইজ ইকুয়াল টু 4 সত্য। ঠিক আছে, আমি এই জায়গা থেকে বুঝতে পেরেছি। আজকের ভিডিও থেকে তোমাদের কেমন হলো? যদি তোমরা এই ভিডিও থেকে একটু উপকারে আসে, তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটি বাজিয়ে দেবে, যাতে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওগুলি সবার প্রথমে চলে আসে। আর তোমরা যদি আগের ভিডিও না দেখে থাকো, তাহলে তোমরা প্রথমে প্লেলিস্টে গিয়ে তোমরা আগের ভিডিও বেসিক থেকে এরপর কনসেপ্ট প্রত্যেকটি বিষয় নিয়ে তোমরা এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তারপর বিস্তারিত হিসাবে আমি এই আলোচনা করে আমি 1 নম্বর রোমান 1 থেকে নিয়ে 12 পর্যন্ত সব কমপ্লিট করেছি। তারপর আমি 2 নম্বর 1 থেকে নিয়ে 6 নম্বর পর্যন্ত কমপ্লিট করেছি। তোমরা এই প্রথমে যে ভিডিওটি দেওয়া আছে, এই ভিডিওটি সব কিছু দেখে তোমরা তারপর এই অঙ্কগুলো করার চেষ্টা করবে। ঠিক আছে, আজকের জন্য অতটুকু।